থিওরি অফ ডিভিজিবিলিটি টিউটোরিয়াল 26 গুরুত্বপূর্ণ ডেফিনেশন নাম্বার 12 এটা সর্বশেষ 18 সালে আসছিল। এই ডেফিনেশনটা ইউজ করে আমরা পরবর্তীতে গুরুত্বপূর্ণ থিওরাম সলভ করব। মূলত 1 মার্কের জন্য ডেফিনেশনটা এসে থাকে। গস ফাংশন অর গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, যে কোনো একটা নামে আপনি ডাকতে পারেন। আমি এখানে ইংলিশে লিখে রেখেছি, বাট আপনার বইতে বাংলাতে দেওয়া আছে সুন্দর করে। লেট এক্স বি আ রিয়েল নাম্বার, এক্স এনি রিয়েল নাম্বার, অর্থাৎ বাস্তব সংখ্যা। রিয়েল নাম্বার কি আমরা ইতিমধ্যে জানি, এটা হতে পারে পজিটিভ, নেগেটিভ অর ফ্র্যাকশন, যে কোনো কিছু। দেন উই ডিনোটেড বাই, আমরা এই গস ফাংশনটাকে অর গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনটাকে এই স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে এক্স লিখে প্রকাশ করি। এটা দ্বারা কি মিন করে, দ্য গ্রেটেস্ট ইন্টিজার, সবচেয়ে বড় ইন্টিজার, নট গ্রেটার দ্যান এক্স, বড় ইন্টিজার হবে বাট এক্স এর চাইতে বড় হতে পারবে না। এন্ড ইট কল্ড আ গস ফাংশন, এটাকে আমরা গস ফাংশন বলবো। এখন এক্সাম্পলের মাধ্যমে এটা আমরা ফিল করতে পারি। ধরেন আমাদের কোন একটা রিয়েল নাম্বার দেওয়া হলো 5.5। এখন এটার যদি আমরা গস ফাংশন বের করতে চাই কিংবা গ্রেটেস্ট ইন্টিজার, তাহলে এটাকে আমরা সিম্পলি স্কোয়ার ব্র্যাকেট দ্বারা ঘিরে দেবো আর সেকেন্ড ব্র্যাকেট দ্বারা, তাহলে 5.5টাকেও আমরা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করে ফেলবো। এটা ইকুয়ালস টু হবে সিম্পলি 5.5 এর কাছাকাছি সর্বোচ্চ, অর্থাৎ 5.5 কে ক্রস করবে না, বাট 5.5 এর কাছাকাছি ইন্টিজারটা কত হবে, সিম্পলি 5, তাই না? এটা আরো ফিল করতে আমরা নাম্বার লাইনের হেল্প নিতে পারি। ধরেন একটা নাম্বার লাইন ড্র করলাম। এই নাম্বার লাইনের এই পোর্শন আছে 0, এখানে 1 2 3 4 5 6, একইভাবে এই পাঁচটাতে -1 -2 -3 -4 -5 এমন করে চললো। এখন এই 5.5টা এই নাম্বার লাইনের কোথায় আছে সেটা আমরা লক করি। এই যে 5.5 আছে এখানে, তাহলে এখানে দেওয়া আছে আমাদের নাম্বারটা 5.5। এখন এই 5.5 এর যদি আমরা গস ফাংশন বের করি, তাহলে যে কোনো একটা নাম্বার x দেয়া আছে, দেন বলছে এটার গস ফাংশন বের করে। আর অর্থটা হচ্ছে যে x এর কাছাকাছি কিংবা x এর সমান ইন্টিজারটা কত সেটা আমাদের বের করতে বলছে। তাহলে দেখেন তো 5.5 এর কাছাকাছি, বাট ডান দিকে যেতে পারবো না, লেফট সাইডে থাকতে হবে। আমরা এই বাম পাশেই খুঁজবো, এই পাশে কিন্তু যাব না। 5.5 এর কাছাকাছি কিন্তু ওই পাশ থেকে 6 আছে কাছে, তাই না? এই পাশ থেকে 5, বাট আমরা লেফট সাইডে থাকবো। লেফট সাইড থেকে কাছাকাছি ইন্টিজারটা কত? সিম্পলি এই যে দেখতেই পাচ্ছি আমরা 5। বাট দেখেন এই 5 এর এই পাশে কিন্তু আরো ইন্টিজার ছিল। 1 2, এখানে 3 4 সবই কিন্তু ইন্টিজার। বাট এইসব আমরা নিলাম না। কারণ আমাদের ডেফিনিশনে বলা আছে যে গ্রেটেস্ট হতে হবে, গ্রেটেস্ট। তাহলে 1 2 3 4 এসবের মধ্যে গ্রেটেস্ট কোনটা? 5। তাহলে 5.5 এর কাছাকাছি গ্রেটেস্ট ইন্টিজারটা হচ্ছে আমাদের 5। একইভাবে আরো এক্সাম্পল আমরা দেখতে পারি। ধরেন আমাদের কাছে দেয়া আছে 4.3, দেন বলছে এটার cos ফাংশন বের করো আর গ্রেটেস্ট ইন্টিজার। তাহলে 4.5 কোথায় আছে সেটা খুঁজে বের করব। যে 4.5 4.3, সরি, ধরেন 4.3 এখানে আছে। তাহলে এই 4.3 এর কাছাকাছি আমাদের ইন্টিজারটা কত হবে? সিম্পলি 4। বাট যদি কোন একটা ইন্টিজারই দেয়া থাকে, ধরেন বলা আছে 10, এটার গস ফাংশন কত? তাহলে এটা যেহেতু এটা ইন্টিজার, সেটার গস ফাংশন ওই 10ই হবে, কিংবা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। আমরা যেহেতু ডেফিনিশনে বলা আছে গ্রেটেস্ট ইন্টিজার গ্রেটার দ্যান অর ইকুয়াল হয়, হ্যাঁ? সেক্ষেত্রে তাহলে এমন করে আমরা অনেক এক্সাম্পল দেখতে পারি। ধরেন আমরা পাই, পাই মানে কত ভাই? 3.1416 এমন একটা ভ্যালু, তাই না? তাহলে এই পাই এর যদি আমরা গ্রেটেস্ট ইন্টিজার বের করি, এটা ইকুয়ালস টু আমরা লিখতে পারবো সিম্পলি 3। এখন ধরেন 1/5, এটার গ্রেটেস্ট ইন্টিজারটা কত হবে? এটা যদি ডিভাইড করি 1 কে 5 দ্বারা, তাহলে পাবো 0.2 এমন সামথিং কিছু একটা। তাহলে 0.2 এর কাছাকাছি ইন্টিজারটা কত হবে? 0। ক্রস করতে পারবো না 0.2 কে, বাট এর নিচেই থাকতে হবে। তাহলে 0.2 কোথায় আছে? এই নাম্বার লাইনে যদি দেখি, এটা হচ্ছে 0। তাহলে 0.2 ধরো এখানে। তাহলে ভাই এর এর এই পাশটাতে পূর্ণ সংখ্যাটা কত? 0। তাহলে এটার গ্রেটেস্ট ইন্টিজারটা হলো 0। এমন করে যেকোনো একটা রিয়েল নাম্বার দিলে আপনি সেটার গস ফাংশন অর গ্রেটেস্ট ইন্টিজার বের করতে পারবেন ইজিলি। এখন এখানে কিছু আমরা কথাবার্তা বলতে পারবো। আমরা ভাই ডিসক্রিট ম্যাথমেটিক্স এ যখন ফ্লোর ফাংশন আর সিলিং ফাংশন পড়তাম, সেই কনসেপ্টের মতো এগুলা। এখন ধরেন এনি রিয়েল নাম্বার আমাদের প্রোভাইড করা হলো x, তাহলে সেটাকে আমরা কিভাবে লিখতে পারবো? গ্রেটেস্ট ইন্টিজার অফ x প্লাস a। আর এটা হচ্ছে আমাদের ফ্র্যাকশনাল পার্ট, ফ্র্যাকশন পার্ট। আর এই a
অলওয়েজ 0 কিংবা a লেস গ্রেটার দ্যান অর ইকুয়াল 0 লেস দ্যান 1 হবে। এটা সব সময়ের জন্য। কিভাবে হচ্ছে এটাও দেখাচ্ছি। আর এই অংশটুকু আমরা বলি ইন্টিগ্রাল পার্ট অর ইন্টিজার পার্ট বলতে পারেন। পূর্ণ সংখ্যা ইন্টিজার পার্ট অর ইন্টিগ্রাল পার্ট। এখন আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে একটা ফিল করব। আচ্ছা ধরেন 8.5 আমাদের দেয়া আছে। তাহলে এই নাম্বারটাকে আমরা এমন করে লিখতে পারি না 8 প্লাস পূর্ণ সংখ্যা এটা প্লাস 0.5। এখন দেখেন তো এই 8.5 এটার যদি আমরা গস ফাংশন বের করি তাহলে কি লিখবো? 8 না? 8.5 এর কাছাকাছি ইন্টিজারটা হচ্ছে আমাদের 8। তাহলে এই 8 টা কার ভ্যালু? 8 এই অংশের ভ্যালু। তাহলে এখানে x বলতে আমাদের দেওয়া আছে 8.5 আর এখানে লেখা আছে x। তাহলে এটাকে আমি এমন করে লিখতে পারবো না? যে এটা হচ্ছে আমাদের ওই x টা ধরেন এখানে x ইকুয়ালস টু হচ্ছে 8.5 প্লাস এই 0.5 টাকে সিম্পলি a দ্বারা ডিনোট করছি। এমন করেই মূলত এটা লিখা। যে কোনো একটা রিয়েল নাম্বার যদি আমাদের দেয়া থাকে তাহলে সেটাকে আমরা গস ফাংশন অফ x অর ইন্টিজার অফ x প্লাস a আকারে প্রকাশ করতে পারবো। বুঝতে পারলাম? আর এটা বলছে ফ্র্যাকশন পার্ট, এটা হচ্ছে ইন্টিগ্রাল পার্ট অর ইন্টিজার পার্ট যে কোনো কিছু বলতে পারেন। এটাকে এমন করেও লিখা যায় আবার যে এই রিয়েল নাম্বারটা x এটাকে আমরা x মাইনাস 1 করলাম। তারপর লেস দ্যান আমাদের ইন্টিজার অফ x গ্রেটেস্ট ইন্টিজার অফ x লেস দ্যান আর ইকুয়াল x হবে। এটা সব সময়ের জন্য সত্য। আপনি চাইলে চেক করে দেখতে পারেন। ধরেন 8.5 যখন আমরা নিলাম তখন 8 এর গস ফাংশনটা কত পাচ্ছি? বা গ্রেটেস্ট ইন্টিজারটা 8। তাহলে আমাদের এই 8.5 এটা থেকে যদি 1 মাইনাস করি কত হবে? 7.5। আবার তাহলে দেখেন এই x মাইনাস 1 মানে বলতে কি বোঝাচ্ছি? 7.5 আর x বলতে কত? x হচ্ছে 8.5। দেখেন 8.5 এবং 7.5 এই দুটার মাঝেই কিন্তু আমাদের এই গস ফাংশনটার ভ্যালু আছে। অর্থাৎ গ্রেটেস্ট ইন্টিজারটার হচ্ছে 8। তাহলে এমন করে বলতে পারি যে x minus 1 less than gauss function less than or equal x। বুঝাতে পারলাম? এতটুকু জানলেই হবে। আর এই কনসেপ্টটা ইউজ করে ভাই আমরা পরবর্তীতে একটা গুরুত্বপূর্ণ থিওরেম সলভ করব। এদের কথা হবে নেক্সট ভিডিও।